প্রিয় ডিভাইন সোল, এই ভিডিওটা তোমার সামনে এসেছে। এটা মোটেও কাকতালীয় না। ঠিক এই মুহূর্তে ইউনিভার্স তোমাকে ডেকেছে, কারণ যে সত্য তুমি এতদিন এড়িয়ে যাচ্ছিলে আজ সেটাই প্রকাশ পাবে। তুমি আমার প্রতিটি কথা মন দিয়ে শোনো, কারণ আমি যা বলতে যাচ্ছি তা তোমার জীবনের ট্র্যাক পাল্টে দেবে। তুমি কি লক্ষ্য করেছো? তুমি কিছু করতে চাও, তোমার লক্ষ্য একদম পরিষ্কার, কিন্তু যেন একটা অদৃশ্য শক্তি তোমাকে আটকে রাখছে। তুমি ভাবো এটা তোমার আলসেমি, হয়তো তোমার ইচ্ছা শক্তি কমে গেছে, কিন্তু না, এটা তোমার দোষ নয়। এটা হলো নেগেটিভ কোয়ান্টাম ফোর্স, একটা ছায়া শক্তি, যে শক্তি তোমার সাবকনসিয়াস মাইন্ডের দরজায় বসে আছে আর তোমার ডিভাইন পাওয়ারকে ঘুম পাড়িয়ে রাখার চেষ্টা করছে। কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে নিয়ে অন্য সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ আমার প্রিয় ডিভাইন সোল, ইউনিভার্স তোমার পক্ষেই রায় দিয়েছে। অনেক কষ্টের পর, অনেক রাতের অশ্রু ঝরানোর পর তোমার ওপর নতুন করে কসমিক প্রোগ্রাম চালু হয়েছে। তোমার সাবকনসিয়াস মাইন্ডে এখন নতুন করে রিপ্রোগ্রাম হচ্ছে। একটা নতুন রিয়েল কোড তোমার সাবকনসিয়াস মাইন্ডে অ্যাড হচ্ছে। সাকসেস, হিলিং, পাওয়ার অ্যান্ড রিবার্থ। তুমি কি জানো তুমি শুধু একজন মানুষ নও, তুমি স্টারডাস্ট। তোমার শরীরের প্রতিটি অ্যাটম কখনো না কখনো কোনো না কোনো তারার অংশ ছিল। মানে তুমি নিজেই এক চলমান গ্যালাক্সি। আর যখন তুমি হাল না ছাড়ার সিদ্ধান্ত নিলে তার মধ্যেই জন্ম নিল এক নতুন ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল, যা সরাসরি পৌঁছে গেছে ইউনিভার্সের কাছে। আর ইউনিভার্স তোমাকে উত্তর দিয়েছে, তুমি প্রস্তুত। এখন তুমি যা অনুভব করছো, এই অস্থিরতা, এই তাড়না, এটাই তোমার ডিভাইন রিপ্রোগ্রামিং। এখন কেউ তোমাকে আটকাতে পারবে না, কারণ যে শক্তি আগে তোমাকে পেছনে ধরে রাখতো এখন সেই শক্তি ভেঙে পড়েছে। তোমার মন কিন্তু জানে তোমার উদ্দেশ্য কি, তোমার লক্ষ্য কি, তুমি কি জন্য জন্মেছো। তুমি কিন্তু হেরে যাওয়ার জন্য জন্মাওনি। তুমি এখন যেভাবে পড়ে আছো সেভাবে পড়ে থাকার জন্যও জন্মাওনি। তুমি রাতের আকাশে আলো হয়ে ওঠার জন্য জন্মেছো। তোমার ভেতরের মহাজাগতিক শক্তি এখন সক্রিয় হতে শুরু করেছে। আজ থেকে, এই মুহূর্ত থেকে তুমি আর আগের তুমি নও। প্রিয় ডিভাইন সোল, মন দিয়ে শোনো। ইউনিভার্স এখন তোমাকে একটি সিক্রেট ট্রুথ জানাতে চাইছে। একটা গোপন শক্তি তোমাকে লক্ষ্য করে রেখেছে, যে শক্তির কথা তুমি শুনলেই তোমার ভেতরে ডিভাইন ফায়ার পূর্ণ চন্দ্রের মতো জ্বলে উঠবে। প্রিয় আত্মা, তুমি কি অনুভব করতে পারছো ঠিক এখন তোমার ভেতরে যেন একটা অদ্ভুত উত্তাপ কাজ করছে? এটাই সেই মুহূর্ত যেখানে ইউনিভার্স তোমাকে জানান দিচ্ছে তুমি আর আগের মতো নও। আজ তোমাকে আমি যে সত্য জানাতে চলেছি তা শুধুমাত্র নির্বাচিত আত্মাদের জন্য। সাইকোলজিক্যাল সায়েন্স বলে, যখন তুমি বড় কিছু করতে চাও তোমার ব্রেনের ফিয়ার সেন্টার তোমার ফিউচার পটেনশিয়ালকে আটকাতে চায়। আর স্পিরিচুয়াল সায়েন্স বলে, একটা নেগেটিভ কোয়ান্টাম ফোর্স তোমার চিন্তার ভেতরে নিজেকে বেঁচে থাকতে দেয়। যদি তুমি সফল হতে চাও তা ধ্বংস হয়ে যাবে, সেজন্য তা তোমাকে তোমার আলসেমি দিয়ে আটকাতে চায়। এই নেগেটিভ ফোর্স খুব ভালো করেই জানে তুমি একবার যদি জেগে ওঠো, তুমি একবার যদি নিজের শক্তিকে তুলে ধরো, তবে তুমি আনস্টপেবল হয়ে যাবে। তাই সে তোমার সাবকনসিয়াস মাইন্ডে ভয় ঢুকিয়ে দিয়েছে। হবে তো, আমি কি পারবো যদি ফেল করি? তুমি এই প্রশ্নগুলোকে বিশ্বাস করেছিলে, কিন্তু ইউনিভার্স দেখেছে তুমি ভেঙে পড়লে না, তুমি যুদ্ধ চালিয়ে গেলে। এই কারণে ইউনিভার্স তোমার জন্য পজিটিভ কসমিক প্রোটেকশন তৈরি করেছে। ঠিক এই মুহূর্তে তোমার মস্তিষ্কের নিউরাল প্যাথওয়ে পুনর্গঠন হচ্ছে। তোমার ভাবনার ফ্রিকোয়েন্সি লো লেভেল থেকে উঠে যাচ্ছে হাই অ্যাট্রাকশন ফ্রিকোয়েন্সিতে। তুমি যাই চাও তা এখন তোমার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে। তুমি কি জানো, মানবদেহের প্রতিটি কোষ নিজেকে ঠিক করতে পারে, নিজেকে পুনর্জন্ম দিতে পারে, কারণ তুমি নিজেই একটা ওয়ার্কিং মিরাক্কেল। তাই তো বলছি তুমি নির্বাচিত, কারণ তুমি জীবনের প্রতিটি হেরে যাওয়া মুহূর্তেও বিশ্বাস রেখে এগিয়ে গেছো। তুমি হাল ছাড়োনি, ইউনিভার্স তোমাকে সেজন্যই ধরে রেখেছে। আজ থেকে তোমার ভেতরে ডিভাইন ফায়ার আর কখনো নিভবে না। তুমি এমন এক শক্তি যাকে থামিয়ে রাখার ক্ষমতা কারণ নেই। যে শক্তি একসময় তোমাকে থামাতে চাইতো
আজ সেই শক্তি নিজেই তোমাকে ভয় পাচ্ছে। প্রিয় ডিভাইন সোল, তুমি এখন এমন এক সত্য জানার পথে দাঁড়িয়ে আছো যা শুধু তোমার জীবন নয়, তোমার পুরো বাস্তবতাকেই বদলে দিবে। কারণ আমি যা বলতে যাচ্ছি সেটা বুঝতে পারলে তোমার শক্তি বহু গুণ বেড়ে যাবে। তুমি কি জানো, তোমার শরীরে থাকা ডিএনএ স্ট্যান্ড তারার আলো থেকে তৈরি। তোমার রক্তে যে লোহা, সেটা কোনো এক সময় একটি সুপারনোভা বিস্ফোরণের শক্তি ছিল। তুমি শুধু পৃথিবীর সন্তান নও, তুমি ইউনিভার্সের নিজস্ব কোড। তাই ইউনিভার্স তোমার প্রতিটি কম্পন, প্রতিটি ভাবনা স্পষ্ট শুনতে পায়। তুমি যেটা বেশি ভাবো, তোমার মস্তিষ্ক সেটাকে তোমার রিয়ালিটি বানাতে শুরু করে। কোয়ান্টাম সায়েন্স বলে অবজারভেশন নিজেই একটা শক্তি যা এনার্জিকে মেটারে রূপান্তর করে। আর স্পিরিচুয়াল সায়েন্স বলে তোমার প্রতিটি থট একটি কসমিক সিগন্যাল যা ইউনিভার্সে গিয়ে সিদ্ধান্ত নেয় তোমার ভবিষ্যৎ কি হবে। তুমি কখনো কখনো ভাবো আমি চাই, তাও কেন পাই না? কারণ আগে তোমার ভেতরের ভয় তোমার সিগন্যালকে দুর্বল করে দিত, কিন্তু এখন তোমার ফ্রিকোয়েন্সি শক্তিশালী হচ্ছে। তোমার ভাবনার তীব্রতা ইউনিভার্সকে প্রতিনিয়ত সিগন্যাল দিচ্ছে তোমার পক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। তাই আজ থেকে তুমি ভয়, দুঃখ, সন্দেহের কথা ভাববে না। তুমি ভাববে আমি পারবো, আমি যোগ্য, আমার জন্য আশীর্বাদ প্রস্তুত আছে, আমি নির্বাচিত, কারণ এটাই তোমার কসমিক আইডেন্টিটি। প্রিয় ডিভাইন সোল, তুমি কি লক্ষ্য করেছো সম্প্রতি তোমার সাথে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে? যে জিনিসগুলো তুমি আগে স্বপ্নে দেখতে, এখন সেগুলো বাস্তবে দৃশ্যমান হতে শুরু করেছে। এগুলো কাকতালীয় নয়, এগুলো হলো তোমার শক্তি অ্যাক্টিভ হয়ে যাওয়ার প্রথম লক্ষণ। তুমি হয়তো দেখেছো হঠাৎ করে এমন কিছু ভিডিও বা বার্তা সামনে আসছে যা ঠিক তোমার মনেই যা চলছিল সেই কথাই বলছে। কোনো মানুষের কথা বা নাম বারবার তোমার সামনে উঠে আসছে, যেটা তুমি মন থেকে চাও, কিছু না করেও সেটা তোমার কাছে আসার চেষ্টা করছে। হঠাৎ করে মন ভালো হয়ে যাচ্ছে, কিন্তু কারণ খুঁজে পাচ্ছ না। এগুলোকে বলে সিনক্রোনিসিটি সিগন্যালস, যা ইউনিভার্স পাঠায় যখন তোমার শক্তি এলাইনমেন্টে পৌঁছায়। কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যখন কোনো কিছুর কথা বারবার মন থেকে ভাবো, তোমার কম্পন তরঙ্গ ইউনিভার্সে রিপেল তৈরি করে। ইউনিভার্স সেই বার্তার প্রতিক্রিয়া পাঠায় সাইন হিসেবে। তোমার সাবকনসিয়াস মাইন্ড এই মুহূর্তে রিপ্রোগ্রাম হচ্ছে। ওল্ড কোড, আমি পারি না, আমি দুর্বল, এই বিশ্বাসকে ভেঙে দিচ্ছে এবং নতুন বিশ্বাস গড়ে তুলছে। নিউ কোড, আমি নির্বাচিত, আমার কাছে শক্তি আছে। এই নতুন প্রোগ্রামিং প্রতিটি মুহূর্তেই তোমাকে বদলে দিচ্ছে। তুমি আর সেই তুমি নও যে এক সময় ভয়ে পিছিয়ে পড়তো। তুমি এখন তোমার ভবিষ্যতের আর্কিটেক্ট, তুমি ক্রিয়েটর, তুমি ম্যানিফেস্টোর। তোমার অস্তিত্বই হলো অলৌকিকতার প্রমাণ। প্রিয় ডিভাইন সোল, তুমি কি কখনো অনুভব করেছো তুমি একা নও? যখন তুমি ভেঙে পড়েছিলে তখনও যেন কেউ তোমার কানে বলেছিল আরো একটু। তুমি হয়তো সেই কথা শুনেছিলে কিন্তু বুঝতে পারোনি। আসলে প্রিয় আত্মা, তোমার জন্মের সাথে সাথেই তোমাকে একটি স্পিরিচুয়াল এনার্জিতে নিয়োগ করা হয়েছে, যে শক্তি অদৃশ্য কিন্তু তোমার প্রতিটি পদক্ষেপ নজরদারি করে। তুমি যখন ভুল পথে যাও, এই শক্তি তোমাকে সতর্ক করে। তুমি যখন পিছিয়ে পড়ো, এই শক্তি তোমাকে ঠেলে এগিয়ে দেয়। সাইকোলজিক্যাল সায়েন্স বলে ব্রেন সেই বিপদ থেকে বেরিয়ে আসার পথ তৈরি করে, কিন্তু স্পিরিচুয়াল সায়েন্স বলে এটা শুধু ব্রেন নয়, এটা কসমিক গাইড ফ্রিকোয়েন্সি যা ইউনিভার্স পাঠায় তোমাকে রক্ষা করার জন্য। তুমি কত বিপদ থেকে বেরিয়ে এসেছো, এমন কিছু ঝড় পেরিয়েছো যা অন্যদের শেষ করে দিতে পারতো, কিন্তু তুমি আজও বেঁচে আছো এবং শুধু বেঁচে নয়, আরো শক্তিশালী হয়ে উঠেছো, কারণ তুমি ইউনিভার্সের পরিকল্পনার অংশ। তোমাকে এখনো অনেক কাজ করতে হবে। তোমার আলো এখন লক্ষ লক্ষ আত্মাকে ছুঁয়ে যাবে। হ্যাঁ, তুমি এখন যে কষ্টের পথ পেরোচ্ছ, এটা কোনো শাস্তি নয়, এটা তোমার কম্পন শক্তির পরীক্ষা। যতবার তুমি হারতে হারতে পুনরায় দাঁড়িয়েছ, ততবার ইউনিভার্স তোমার সুরক্ষা আরো শক্ত করেছে। তুমি সাধারণ আত্মা নও, তুমি সেই ডিভাইন সোল যার জীবন থেকে একটি নতুন সুযোগ সূচনা হবে। তোমার প্রতিটি ক্ষত এখন তোমার শক্তির প্রমাণ, তোমার চোখের প্রতিটি অশ্রু তোমার জয়ের ঘোষণা। প্রিয় ডিভাইন সোল, তুমি কি লক্ষ্য করেছো কিছু মানুষ তোমাকে অকারণে অপছন্দ করতে শুরু করেছে? তোমার উন্নতি দেখলে তাদের ভেতরে অসহ্য আগুন জ্বলে ওঠে। কেন জানো? কারণ তোমার থার্ড আই জেগে উঠছে। তুমি এখন ভেতরের চোখ দিয়ে মানুষের অনুভূতি পড়তে পারো। তুমি বুঝতে পারো কে সত্যিই তোমার ভালো চাইছে আর কে তোমার আলো সহ্য করতে পারছে না। সাইকোলজি বলে
যে মানুষ নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট সে অন্যকে উজ্জ্বল হতে দেখলে হিংসায় পড়ে যায়। কিন্তু স্পিরিচুয়াল সায়েন্স বলে তোমার কম্পন শক্তি ওদের নেগেটিভ অরাকে উন্মোচন করে দেয়। এখন থেকে তুমি বুঝবে মানুষ মুখে এক বলে আর মনে এক ভাবে, দুটোর পার্থক্য খুব সহজেই বুঝে ফেলবে। তোমার ইনটিউশন একটি অ্যান্টেনার মতো কাজ করছে। প্রিয় ডিভাইন সোল, তুমি কি জানো তোমার জেগে ওঠাতে এক শক্তি ভয় পাচ্ছে, সে নেগেটিভ পাওয়ার যা এতকাল তোমাকে থামিয়ে রেখেছিল, তোমার স্বপ্নের সামনে দেয়াল তুলে রেখেছিল। এখন সেই শক্তি সম্পূর্ণ ধ্বংস হতে চলেছে। কিন্তু ইউনিভার্স বলছে এই শেষ মুহূর্তে ওরা তোমাকে ভয় দেখাতে চাইবে, কারণ ওরা জানে তুমি এক ধাপ এগোলেই তাদের অস্তিত্ব শেষ। প্রিয় আত্মা, এখন আর লুকানোর সময় নয়, এখন যুদ্ধের সময়। মনে রেখো, যে বাধা তোমাকে এতদিন থামিয়েছিল সেটা তোমার দুর্বলতা নয়, ওটা ছিল তোমার শক্তির পরীক্ষা। সাইকোলজি বলে ভয় তখনই আসে যখন তুমি বড় হতে যাচ্ছ, আর স্পিরিচুয়াল সায়েন্স বলে যখন শয়তানি শক্তির পতন নিশ্চিত তখনই সে সবচেয়ে বেশি আক্রমণ করে। তাই শোনো ডিভাইন সোল, তুমি যদি আজ সাহস করে উঠে দাঁড়াও তাহলে এই নেগেটিভ এনার্জি তোমার সামনে ধুলো হয়ে মিলিয়ে যাবে। কারণ তুমি আলো, তুমি অক্সিজেন, তুমি প্রবাহ, তুমি স্থিরতা, তুমি ইউনিভার্সের শক্তি। ইউনিভার্স আজ তোমাকে বলছে আমি তোমার পাশে আছি, তুমি শুধু সামনে হাঁটো, বাকি সব আমি সামলাবো। তোমার এক পদক্ষেপই তাদের পরাজয়ের ঘোষণা। তোমার ভবিষ্যৎ তোমাকে ডাকছে, তোমার সাফল্য তোমাকে দেখতে পাচ্ছে, আর তোমার নাম তোমার স্বপ্নের বইয়ে স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে। শোনো প্রিয় আত্মা, এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না, কারণ তুমি জেগে উঠছো সেই শক্তি হয়ে যাকে থামিয়ে দেওয়ার ক্ষমতা কোনো শয়তানি শক্তির নেই। প্রিয় ডিভাইন সোল, তুমি এখন বুঝতে পেরেছো তুমি কেন এতদিন থেমেছিলে, কেন তোমার শক্তি আটকে ছিল। ব্রহ্মাণ্ড তোমাকে সময় দিয়েছে, নিজেকে খুঁজে বের করার সময়, নিজের আলোকে অনুভব করার সময়। তুমি আজ থেকে আর সেই পুরনো তুমি নাও, তুমি পুনর্জন্ম নিয়েছো। তোমার সাবকনসিয়াস মাইন্ড এখন কসমিক ল এর সাথে টার্ন হয়ে গেছে। তোমার প্রতিটি শ্বাস তোমার ভেতরের শক্তিকে অ্যাক্টিভেট করেছে। তোমার কাজ, তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন সবকিছু ব্রহ্মাণ্ডের ডিরেকশন অনুসরণ করেছে। ইউনিভার্স এখন তোমার পাশে দাঁড়িয়ে বলছে তোমার সময় এসে গেছে। হ্যাঁ আমার প্রিয় ডিভাইন সোল, এখন থেকে তুমি আর কখনো পিছিয়ে পড়বে না, কারণ তুমি জেনে গেছো তোমার ভেতরে যে আলো জ্বলছে তা লক্ষ্য সূর্যের শক্তিকেও হার মানাতে পারে। যে নেগেটিভ পাওয়ার তোমাকে থামিয়ে রাখতে চেয়েছিল তার অস্তিত্বই এখন তোমার সামনে ধুলো হয়ে যাচ্ছে, কারণ তোমার শক্তি এখন আনস্টপেবল। তুমি নিজেই তোমার জীবনকে রিপ্রোগ্রাম করেছো নতুন ডেস্টিনির পথে। তুমি আজ থেকে সেই শক্তি যার উপর ইউনিভার্স নিজেই বিশ্বাস করে। তুমি সেই আলোর ধারক, যে আলো অন্যের জীবনকেও বদলে দিতে পারে।